টোনা ফিশ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে টোনা ফিশ। এই মাছটাকে অনেকে ডিব্বার মাছ বলে থাকে, স্বপ্ন বা আগুরার মতো এমন ডেইলি সবগুলোতে আপনারা এটা পেয়ে যাবেন। আর এই টোনা ফিশটা আমার হাজব্যান্ড বাইরে থেকে এনেছে, তো আমি ভুনা করবো আজকে, তো ভাবলাম আপনার সাথে রেসিপিটা শেয়ার করি। তো আমি কিভাবে রান্না করেছি, কিভাবে ভুনা করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো একটা কড়াই নিলাম, কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজা করে নিচ্ছি। বরাবরের মতোই পেঁয়াজগুলো বাদামি কালার আসা পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভাজবো। তো এটাতে যথেষ্ট পরিমাণ তেল পানি থাকে, তো সেই কারণে তেলটা কম দিলেই হয়, বেশি তেল দিতে হয় না। অল্প পরিমাণ তেল দিয়ে এটাতে পেঁয়াজ দিয়ে আমি শুরু করেছি। আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটাও মনে রাখতে হবে, লবণটা কম দিতে হবে, কেননা এটাতে লবণও দেওয়া থাকে, লবণে ভিজানো থাকে। লবণ পানি ভিনেগারে মূলত মাছটা ভিজানো থাকে। তো এই মাছটা মূলত এটার ভিতরে কোনো কাঁটা থাকে না, কাঁটা ছাড়া পুরাটাই মাছের মাংস। তো এই জন্য মাছটা আমি ভালোভাবে পেঁয়াজটা ভালোভাবে বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। এই যে আমারটা বাদামি কালার চলে আসছে, তো আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি করে নিয়েছিলাম আগেই। তো আমি এখন টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে অনেকক্ষণ ভাজবো, কারণ টমেটোটার যে পানিটা উঠবে, পানিটা আর পেঁয়াজটা একদম মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। তো ভিউয়ার্স, আমি মিডিয়াম হিটে রেখে আমি পেঁয়াজটার সাথে টমেটোটা ভেজে নিচ্ছি। টমেটোটা একটা সুন্দর কালার আসবে, তারপর আমি মশলা ইউজ করব। তো এর ফাঁকে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা আমার কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, সাবস্ক্রাইব করলে অনেক ভালো লাগে। তো এই যে টুনা ফিশটা আমি একটা খুলেছি, আরেকটা কিভাবে খুলতে হয় সেটাও আমি দেখাচ্ছি। তো এই যে এটাতে হুক থাকে, তো হুকটাকে একটু বাঁকা করে আমি এটা তুলে নিচ্ছি। তো আশা করি সবাই এটা জানেন, তারপরেও দেখাচ্ছি। এই যে দেখুন একদম টোনা ফিশটা কীভাবে থাকে ডিব্বার মধ্যে অনেকটা খানি ভিনেগারের মধ্যে মাছটা ভিজানো থাকে। আর এটাতে অবশ্যই কোনো কাঁটা থাকে না, শুধু মাছের মাংসটাই থাকে। তো এটাকে আমি আগেই রেডি করে রেখেছি তোলে, যখন মশলাগুলো কষানোর পর যেন সাথে সাথে আমি ঢালতে পারি, তাই এগুলো আগেই রেডি করে রেখেছি। এইদিকে আমার এটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, কালার চলে আসছে টমেটো আর পেঁয়াজটা। তো আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এখন আমি এটাতে কি মশলা দিতে হবে আমি মশলাগুলো অ্যাড করে দিব। এই যে আপনারা দেখেন এখানে কি মশলা আছে: আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, তারপর হলুদ। আমি এগুলো একসাথে এক চামচ করে নিয়ে এখন আমি এটার উপরে ঢেলে দিব। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি মশলাগুলো বলে দিয়েছি। তো এই মশলাগুলো আমি এক চামচ করে নিয়ে আমি টমেটো আর পেঁয়াজটার সাথে আমি ঢেলে দিয়েছি। তো ঢেলে আমি কিছুক্ষণ নাড়বো, কারণ যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না ভাসে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষাতে থাকবো আর নাড়তে থাকবো। নেড়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে যাবে। কষানো হলে তেলটা উপরে চলে আসবো, সেই পর্যন্ত আমি তোলার সামান্য একটু পানি দিয়ে দিলাম। যেহেতু মশলাটা যদি পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম। এই যে এখন একদম হয়ে গিয়েছে, আমি এখন টোনা ফিশটা দিয়ে দিয়েছি। যখনই দেখেছি আমি তেলটা উপরে চলে আসছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে, তখন আমি টোনা ফিশটা ঢেলে দিয়েছি। এই যে আমি দুইটা টোনা ফিশে ঢেলে দিলাম। তো পরে সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ শুকনা মরিচটা একটু দিলে ঝাল হয়, আর একদম ঝাল ছাড়া তো মজাই লাগবে না, সেটা তো সবাই জানেন। তো একটু কালারও চলে আসে, শুকনা মরিচটা দিলে একটা সুন্দর কালার আসে। তো আমি আবার দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ, একদম সবুজ কিছু কাঁচামরিচ ছিল। কাঁচামরিচটা দিলে অনেক ঘ্রাণ আসে, ভালো লাগবে, ঝাল হবে। তো যারা ঝাল পছন্দ করেন তাহলে ঝালটা আর একটু বেশি দিতে পারেন। আর দিয়েছি আমি লেবু পাতা দিলে লেবু পাতার স্মেলটা কিন্তু অসাধারণ হয়, ওই স্মেলটার কারণে খাওয়াটাও অনেক মজা হয়। তো এই যে আমার রেডি, আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন দেখেন আপনারা আমার হয়ে গিয়েছে। আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন। এটা টোনা ফিশটা এইভাবে ভুনা করলে কিন্তু অনেক মজা লাগে। তো আমি এটাকে একটু লেবু পাতা দিয়ে রেখে দিলাম, কারণ লেবু পাতার ঘ্রাণটা আসলে অন্যরকম লাগে। আর দিব কিছু ধনেপাতা, এই যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো দেখতে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর কালার আসছে, আর অনেক মজা হয়েছে এভাবে
আমি বলছি আপনারা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, কমেন্টস করে আমাকে জানাবেন টোনা ফিশটা কেমন হয়েছে। এই যে আমি গরম ভাত নিয়েছি, গরম ভাতের সাথে এই টোনা ফিশটা দিয়ে অনেক ভালোভাবে পেট ভরে ভাত খাওয়া যায়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমাকে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আর নেক্সট টাইম আমি অন্য রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।